কার্তিক মাসের হিমেল হাওয়ায় চারদিক যখন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে, ঠিক তখনই গাঢ় অন্ধকার ভেদ করে ভেসে আসে ঢাকের আওয়াজ, শাঁখের ধ্বনি। আর আমাদের বাংলার বল্লা গ্রাম মেতে ওঠে বল্লা কালী মায়ের আরাধনায়। হ্যাঁ, বল্লা কালী পুজো দক্ষিণ দিনাজপুর জেলার বল্লা গ্রামের অন্যতম বড় পুজোগুলোর মধ্যে একটা এই বল্লা রক্ষা কালী পুজো। কথিত আছে এই মায়ের নাম দূর থেকে ঘরে বসেও যদি কেউ স্মরণ করে তাহলে তার জীবনের সমস্ত বাধা দূর হয়। এই বল্লা কালী মাকে আজ থেকে প্রায় 400 বছরেরও বেশি সময় আগে স্বপ্নে পেয়েছিলেন এক মহিলা। সেই সময় মা পূজিতা হতেন শিলায়। বালুরঘাট থেকে প্রায় 25-26 মাইল দূরেই বল্লা গ্রাম, আর এই গ্রামে পূজিতা হন বল্লা মা। ইতিহাস বলছে আজ থেকে প্রায় 400 বছর আগে বল্লা এলাকায় একজন জমিদার ছিলেন। তার নাম ছিল বল্লভ চৌধুরী। খুব সম্ভবত সেই জমিদারের নাম থেকে এই গ্রামের নামকরণ হয়েছিল। যদিও মায়ের নাম কেন বল্লা সেই বিষয়ে সঠিক কোনো তথ্য আমরা পাইনি। সেই সময় নাকি এক মহিলা স্বপ্নাদেশে একটি কালো পাথর বা শিলা কুড়িয়ে পেয়েছিলেন। এরপর তিনি সেই পাথরটিকেই শক্তি জ্ঞানে মাছের রূপে পুজো করতে শুরু করেন। সেই সময় নাকি জমিদার মুরারি মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটি মামলায় জড়িয়ে পড়েছিলেন, যে মামলা থেকে কিছুতেই তিনি নিষ্কৃতি পাচ্ছিলেন না। শেষে নাকি এই মায়ের কাছে মানত করেই মামলায় জয়ী হয়েছিলেন তিনি। শোনা যায় তাকে নাকি সেই মামলা থেকে নিষ্কৃতি দিতে এসেছিলেন স্বয়ং মা কালী। অদ্ভুতভাবে তারপরে সেই মামলা থেকে মুক্তি পেয়েছিলেন জমিদার মুরারি মোহন। আর সেই মামলা জয়ের পরেই মায়ের মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন জমিদার, এবং তারপরেই তিনি এই বল্লা কালীর মন্দির নির্মাণ করে দেন। যদিও এই বিষয় নিয়ে বিভিন্ন মতভেদ আছে। এবিপি আনন্দের প্রতিবেদন থেকে এটা জানা যায়, এক ব্যক্তি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাটি উদ্ধার করে নিত্য পুজো শুরু করেছিলেন। সেই সময় নাকি এই মাকে মর্কা কালী বলে ডাকা হতো। তারপর থেকে প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতেই মায়ের পুজো হতো। সেই সময় ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করাতেই তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় তিনি মর্কা কালী মায়ের কাছে প্রার্থনা করেছিলেন এবং মায়ের কৃপায় তিনি বেকসুর খালাসও পেয়েছিলেন। তাই তিনি স্থির করেছিলেন মায়ের পুজো দেবেন। কিন্তু সেই সময় জ্যৈষ্ঠ মাস আসতে অনেকটাই দেরি। অগত্যা উপায় তিনি রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন বলে মনস্থির করেন, এবং সেই থেকে নাকি আজ অবধি এই রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারই মায়ের বাৎসরিক পুজো হয়। যদিও পরবর্তীকালে গ্রামের নামের সঙ্গে মায়ের নাম জুড়ে গিয়ে সকলে বল্লা কালী বলেই মাকে চেনে। এই গ্রামে রীতিমতো 4 দিন ধরে মেলা বসে মায়ের পুজো উপলক্ষে, এবং এই সময় গোটা বল্লা গ্রাম থাকে ছুটির মেজাজে। বল্লা গ্রামের আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ আসেন এই সময় মায়ের পুজো দিতে। শোনা যায় এই বল্লা মায়ের কাছে নাকি মানত করলে না হওয়া কাজ হয়ে যায় নিমেষেই। যদি এই বল্লা মায়ের রূপ দেখলে আপনিও হাঁ করে তাকিয়ে থাকবেন। এবিপি আনন্দের প্রতিবেদন থেকে জানা যায় প্রায় 7.5 ফুট উচ্চতা বিশিষ্ট মায়ের এই মূর্তি, যেখানে রীতিমতো সোনার জিওভা, রূপোর নূপুর, হিরে বসানো সোনার টিপ, রূপোর নরমুণ্ড মালায় সেজে ওঠেন মা। শুধু তাই নয়, 4 দিন ধরে চলা মায়ের এই বাৎসরিক পুজোয় মাকে প্রায় 30 কেজি ওজনেরও বেশি গয়না পরানো হয়। শুধুমাত্র বাংলা থেকেই নয়, এই মায়ের এতটাই অপার মহিমা যে বিভিন্ন রাজ্য থেকে এমনকি বাংলাদেশ থেকেও বহু দর্শনার্থী এই সময় মায়ের পুজোয় অংশ নেন। শোনা যায় এই 4 দিন ব্যাপী বল্লা মেলা হলো উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এবং ঐতিহ্যপূর্ণ মেলা, যে মেলায় সমস্ত সম্প্রদায়ের মানুষের ভিড়ই আপনার চোখে পড়বে। তাই বল্লা গ্রামের সকল ভক্তকে বল্লা রক্ষাকালী মায়ের পুজোর অসংখ্য শুভেচ্ছা। মায়ের আশীর্বাদে সকলে ভালো থাকুন।